সেই দাদাকে এই দাদা অসংখ্য ধন্যবাদ। এই দাদা এবং এই মূর্তিটা যে দেখতে পাচ্ছ এখানে দুখানা হেলিপ্যাড বানানো আছে, দুখানা হেলিপ্যাড। একটা হেলিপ্যাড আছে এই সাইডে, তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিও সম্পূর্ণ দেখবে, কেউ স্কিপ করবে না, ভিডিও সম্পূর্ণটা দেখতে থাকবে। আর আশা করি ভিডিও প্রত্যেকের ভালো লাগবে। এখনও আমরা আছি অযোধ্যায়, তো অযোধ্যার চারিদিকটা ঘুরে দেখাবো। তো আমাদের একটা গুরুজি, তার সাথে এখন ঘুরবো। চলো যাওয়া যাক এবং প্রচুর আনন্দ করবো, প্রচুর ঘুরবো। সমস্ত ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে বলবে কোথা থেকে দেখছো। চলো এখন আমরা বেরোবো, গুরুজি রেডি হয়ে গেছে। চলো এখনই চলে আসবে, এখনই আমরা বেরিয়ে ঘুরতে যাবো সবাই মিলে। চলো। তো আজকে আমাদের মধ্যে পেয়েছি আমাদের পরম পূজনীয় গুরুজি। তো গুরুজি এখন আমাদেরকে নিয়ে যাবে ঘুরতে। আমরা মানে এখানে মানে আমরা কিছুই তো চিনি না, যেখানে যেখানে ঘোরার সুন্দর জায়গা, সেই জায়গাগুলোই এখন আমরা যাবো। ওই যে गुरुजी के साथ हम लोग को जाना है, चलो যাবো। তো গাইস এটা হচ্ছে লক্ষ্মণ কিলা, এটা লক্ষ্মণ কিলা, লক্ষ্মণ জি কি ঘর। আমরা যাচ্ছি এখন, দেখতে পাচ্ছ। আর ভেতরে যাচ্ছি, ভেতরে হ্যাঁ এখানে প্রচুর কাজ চলছে চারিদিকে এখন। কাজ চলছে এখন লক্ষ্মণজির যে প্রাসাদ, মানে আগে এই ঘরে লক্ষ্মণ মহারাজ এখানে বিরাজমান ছিলেন। এই যে সীতারাম। আমরা এখান দিয়ে সরিওর কিনারে ঘুরবো। এটা মন্দির, এখন মন্দির বন্ধ আছে। এটা মন্দির এখন বন্ধ আছে, আমরা ঢুকতে পারবো না। এখানে যজ্ঞ হবে, এদিকটা যজ্ঞ হবে। আর এই যে না सीताराम सीताराम, जय जय श्री सीताराम, जय जय श्री राधे श्याम, नमः पार्वती पते, हर हर महादेव কি জয়। তো গাইস তোমাদের একটা কথা বলবো, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলকে ফলো করে রাখবে। আর হ্যাঁ, একটা কমেন্ট করে বলবে কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে, কারণ তোমাদের একটা কমেন্টে আমাদের খুব উৎসাহ দেয়, তোমাদের একটা লাইকে আমাদের খুব আনন্দিত করে, তোমাদের একটা সাবস্ক্রাইবে আমাকে খুব এনার্জি দেয়। তাই অবশ্যই তোমরা ভিডিও দেখার পর একটা লাইক করবে, কমেন্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক দেখলে ফলো করবে। এটা বারবার বলছি, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তাই অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে। কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে বলবে। তো গাইস এখন আমি যাচ্ছি সূর্য নদীর কিনারে, সেখানে কিছু সুন্দর দৃশ্য আমরা দেখবো। চলো যাওয়া যাক। গাইস তো আমি এখানে ভিডিও করছিলাম, মানে এখানে দেখতে পাচ্ছি পিছনে যে জায়গাটা আছে, এখানে হেলিপ্যাড বানানো আছে। আর এখানে হয়তো হেলিকপ্টার ল্যান্ড করবে পিছনে। দেখো এটা যথাসম্ভব মনে হচ্ছে সাধারণ মানুষদের জন্য, কিন্তু এটা স্পেশাল। এই হেলিপ্যাডটা পুরো স্পেশাল, কারণ এদিকে চারিদিকে পুরো প্রোটেকশন দেওয়া আছে। দেখে না, তোমাদের দেখাবো। এখানে দুখানা হেলিপ্যাড বানানো আছে, দুখানা হেলিপ্যাড। একটা হেলিপ্যাড আছে এই সাইডে, এটা কোনো ঘেরা নেই, কিন্তু আরেকটা আছে, এটা পুরো একদম চারিদিক দিয়ে ঘেরা আছে। এখানে দুটো হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা আছে, দুটো। তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে একবার দেখাবো। ওই সামনে ওই একটা হেলিপ্যাড, আর এখানে একটা, আর প্লাস ওখানে একটা, 3-4টে হেলিপ্যাড। এখনও কত কি আছে। তো গাইস এখন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, সেই জায়গাটার সুন্দর দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগলো, এবং ছোট ছোট কিছু বিষয় আমার খুব ভালো লাগলো। এখান থেকে সূর্য যে নদীর ভিউটা খুব সুন্দর নেওয়া যাবে, ব্রিজটার ভিউটা খুব সুন্দর নেওয়া যাবে। কিন্তু আমি আশা মনে করছি
এই জায়গাটায় হতে চলেছে একটা খুব সুন্দর পার্ক। আগামী দিনে এখানে একটা খুব সুন্দর পার্ক হতে চলেছে, কারণ চারিদিকে যেভাবে সুন্দরভাবে ডেকোরেট করছে তাতে এটাই বোঝানো হচ্ছে যে, বা এটাই বোঝানো যাচ্ছে এটা পার্ক হতে পারে। তো আমরা প্রচুর ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গেল, তারপর বসে পড়লাম যে কচুরি নিয়ে, ছোলা ভটোরা নিয়ে, আর খুব টেস্টি আর খুব ভালো হচ্ছে, চটপট খেয়ে নিই, তারপর আবার ঘুরতে যেতে হবে। আর আজকের দিনটা প্রচুর ঠান্ডা পড়ছে, তাই আর ভালো লাগছে না। আর তো চলো চট জলদি খেয়ে নিই, তারপর এখান থেকে উঠে আবার সামনে দিকে এগিয়ে যাব। এখানে প্রচুর ঠান্ডা পড়ছে আর আমরা বেশিক্ষণ ঘুরছি না, এখানে চারিদিকে প্রচুর ঘুরলাম, ভিডিও বেশি বড় করছে না। এখন আমরা চলে যাব ঘরে, কারণ এখানে যা ঠান্ডা পড়ছে বোঝানোর মতো না, আর বীভৎস ঠান্ডা, আর এত হাওয়া আসছে কী করে বলবো। আর কেবল গাছগুলো লাগালো দেখো, আর বান্দরগুলো গাছগুলো ভেঙে ফেলছে, নেমে গেল গাছগুলো কেবল এখানে লাগালো, আর হনুমানগুলো সব খাচ্ছে। তোমাকে দেখাচ্ছি, দেখো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাবো, দেখো পুরো গাছগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কেবল লাগিয়ে গেল গাছগুলো কেবল। তো গাইজ প্রচুর ঠান্ডা বাইরে, আর তাই আমরা প্রচুর ঠান্ডা বাইরে, তাই বেশিক্ষণ আর থাকবো না। আর চারিদিকে প্রচুর হাওয়া আসছে, ঠান্ডা লেগে যাবে, তাই এখন আমরা যাব, এবং আমাদের এখনও অনেক কদিন থাকতে হবে। কিন্তু আমার পিছনে একটা থিম দেখাবো তোমাদের, দেখো এই যে যখন হনুমানকে বেঁধে নিয়ে লঙ্কাপুরীতে এসেছিল, ঠিক এই থিমটা দেখতে পাচ্ছ। হনুমানকে বেঁধে নিয়ে যখন লঙ্কায় রাবণ নিয়ে গেছিলো, তখন ঠিক এই সিচুয়েশনটা ঘটেছিল। দেখো হনুমান বাঁধা আছে, আমি আর ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো। থিমটা দেখতে পাচ্ছ, রাবণ ওখানে বসে আছে, হনুমানকে বাঁধা আছে, এবং তো গাইস তোমরা দেখতে পারলে এই যে চিত্রটা। আর এখন আমরা এই হেঁটে হেঁটে যেটুকুনি দেখা যাবে সেটুকুনি দেখবো, আর তা নাহলে প্রচুর ঠান্ডা লাগছে। আর ঘরে যাবো, ঘরে গিয়ে এখনও প্রচুর এডিটিং বাকি আছে, প্রচুর ভিডিও পোস্টের বাকি আছে। চলো যাই, গিয়ে ভিডিও এডিটিং পোস্টগুলো করি। এমপি দেরা। তো গাইজ তোমরা এখন যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এই মূর্তিটা যে দেখতে পাচ্ছ এখানে তো তৈরি আছে রাম সেতুর, যে এটা জলের উপরে যে পাথরগুলো লেখা আছে, এবং তার উপরে রাম মন্দির, এবং সেই কাঠবিড়ালি যেটাকে বলা হয়, কাঠবিড়ালি এটার চিহ্ন আছে, রামের হাতের উপরে আছে। যখন রাম সেতু তৈরি হচ্ছিলো তখন সেই কাঠবিড়ালি ধুলোর মধ্যে গিয়ে গড়াগড়ি খাচ্ছিলো, তারপর গিয়ে মানে ব্রিজের ওপরে যাচ্ছিলো। কিন্তু এই যে কাঠামো, এই যে পেন্টিংটা তৈরি করেছে, এই যে ডিজাইনটা সম্পূর্ণ বালির, এই যে ডিজাইনটা করেছে সম্পূর্ণ বালির, দেখতে পাচ্ছ এই যে ডিজাইনটা সম্পূর্ণ বালি, তোমরা দেখতে পাবে সম্পূর্ণ বালি দিয়ে তৈরি করা। আর এর পিছনে যাদের হাত আছে, এর পিছনে যাদের কঠোর পরিশ্রম আছে, তাদেরকে এখন দেখাবো। তো ধন্যবাদ জানাই এই দাদাকে। तो कितना वक्त लगा है करने में? 25 से 26 घंटा लगा है तकरीबन। 26 घंटे, बहुत अच्छा। कौन कौन है आपकी टीम में? मेन रुपेश भैया हैं, उनकी टीम में हम लोग सहयोगी हैं, 3 लोग यहाँ हैं, अभी 2-3 लोग बाहर गए हैं, उधर से आराम कर रहे हैं। अच्छा, तो बहुत बहुत शुक्रिया है, हमारा बंगाल की तरफ से भी भाई लोगों का बहुत बहुत शुक्रिया है। लेकिन इतना अच्छा हम लोग एक चित्र अंकन करके दिया है, इतना अच्छा এত ভালো একটা পেন্টিং বানিয়ে আমাদের দিয়েছে, শুধু বালি দিয়ে। এগুলো দেখতে হবে হাতের যেগুলো আছে, এগুলো বালি দিয়ে জল দিয়ে তারপর এগুলো করা বানানো হয়েছে, এত সুন্দর দেখো। তো সমস্ত ক্রেডিট যায়, সম্পূর্ণ সব ক্রেডিট যায় এই দাদাদের। এখানে দুটো দাদা আছে, আর এই দাদাদের অসংখ্য ধন্যবাদ আবারও, ও আমাদের বাঙালির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দাদাকে, बहुत बहुत धन्यवाद। তো গাইজ তোমরা দেখতে পারলে, আবারও তোমাদেরকে দেখাচ্ছি সেই দাদাকে। এই যে এই দাদা, অসংখ্য ধন্যবাদ। এই দাদা এবং এই দাদার টিম মিলে এইটা তৈরি করেছে, অসংখ্য ধন্যবাদ দাদা, बहुत बहुत शुक्रिया आपका, भी बहुत बहुत धन्यवाद। धन्यवाद। जय श्री राम। जय श्री राम। तो तुम्हारा हाँ, कितने लोग आए हैं? हम लोग बंगाल से 2 आए, एक MP से आया है और एक आया झारखंड से। हम लोग एक साथ रास्ते पे मुलाकात हुआ, उसको सब एक साथ हम लोग हैं।
लोग का भी बहुत बहुत आभार राम मंदिर के निर्माण में इतना ही বাংলা आपको आता है তো বলিয়ে कुछ नहीं তো দাদার বাংলা বোঝে বাংলা কথা বলতেও পারে কিন্তু দাদা বাংলা বলতে এখন চাইছে না তো কোনো ব্যাপার না চলো তো এখান থেকে এখন আমরা চলে যাব তো গাইস চলো এখন আমরা চলে যাবো আমাদের রুমে, তারপর রুমে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমিয়ে পড়বো। চলো এখান থেকে সোজা যাওয়া যাক আমরা যেখানে থাকি সেখানে। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমরা অযোধ্যায় প্রচুর ঘুরলাম, চারিদিকটা ঘুরে দেখলাম, প্রচুর ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা কমেন্ট করবে, ফেসবুকে দেখলে ফলো করবে। আর হ্যাঁ, কেউ কমেন্ট করতে ভুলবে না এবং ভিডিও দেখার পরে কেউ লাইক করতে আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না। চলো আজকের জন্য ভিডিও এইটুকুনি, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো।